নমস্কার বন্ধুরা, আজকে করে দেখাবো আমি মূলো ঘন্ট। আমি প্রিয়াঙ্কা, আমার চ্যানেল রমা কিচেনে তোমাদের অনেক অনেক স্বাগত। মূলোটাকে আমি একটু ঘষে নিয়েছি, এরকম করে দেখতেই পাচ্ছ। কালো জিরে নিয়েছি, আর এখানে শুকনো লঙ্কা দিয়ে আমি একটু করবো। তাহলে চলো রেসিপিটা দেখে নিই। সবার ফার্স্টে মূলোটাকে আমি সেদ্ধ বসিয়ে দেবো। মূলোটাকে একটু রেসিপিটা আমি একটু মূলো ঘন্টটা একটু অন্যরকম করব। সবাই করে কাঁচা মূলো দিয়ে ঘন্ট করে, কিন্তু আমি এখানে একটু জল দিয়ে মূলোটাকে আমি একটু ভাপিয়ে নেব। এরকম করে মূলো ঘন্ট খেতে কিন্তু দারুণ লাগে। আর এখন শীতকাল, নতুন মূলো। চলো একটু অল্প পরিমাণের নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে মূলোটাকে আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি। সেদ্ধ হয়ে গেলে মূলোটাকে আমি মূলো জলটা ফেলে দিয়ে মূলোটাকে আমি নামিয়ে নেবো। আগে সেদ্ধ বসিয়ে ঢাকা দিয়ে দিই। এটা 3 মিনিটের জন্য, 2-3 মিনিটের জন্য আমি একটুখানি ভালো করে সেদ্ধ করে নেব। তাহলে চলো। খুব গরম, এটা কিন্তু গ্যাসটা জ্বালানোই আছে, তার মধ্যেই হাত দিলাম, দেখতেই পেলে। চলো এবার আমি মূলোটা সেদ্ধ বসিয়ে দিই। মূলোটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এখানে দেখো সুন্দরভাবে মূলোটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। জলটা আমি চিপে ফেলে দেব। কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে খুব সামান্য পরিমাণে, অল্প পরিমাণে তেল দিয়ে দেবো। খুব না দেওয়ার মতন, দেখতেই পাচ্ছ কত অল্প তেল দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতন কালো জিরে। আর এবার দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা। একবার এরকম করে মূলোঘন্ট করে দেখো, কাঁচা মূলোঘন্ট না করে এরকম করে করে দেখো, সত্যি খুব ভালো লাগে খেতে। আর এখন শীতে যে রান্নাটা করে দেখাবো, যে রান্নাটা করব সেটাই খুব ভাল লাগে, নতুন সবজি। তা আমি ভালো করে শুকনো লঙ্কা আর কালো জিরে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে মূলোটাকে দিয়ে দিচ্ছি। মূলটা জলটা ছেঁকে ফেলে দিয়েছি, মূলোটাকে দিয়ে দিচ্ছি। মূলোটাকে দিয়ে দেওয়ার পরে মূলোটাকে আমি খুব ভালো করে নেড়ে নেব। এবার আমি অল্প পরিমাণে লবণ দিয়ে দেবো এখানে। আর এখানে দিয়ে দেব খুব সামান্য পরিমাণে হলুদ, খুব আন্দাজ মতন হলুদ দিয়ে দেব। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমার হয়েই গেছে। এবার আমি এখানে ভালো করে এটা নেড়ে নেব। অনেকটাই হয়ে গেছে, এর মধ্যে এবার ধনেপাতা অ্যাড করে দেব। চিনি আর একটু অল্প পরিমাণে ধনেপাতা অ্যাড করব। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি। অল্প পরিমাণে চিনি, খুব সামান্য চিনি অ্যাড করেছি। ভালো করে চিনিটা দিয়ে নেড়ে নেব। এবার দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতাটা কেটে রেখেছিলাম, সেই ধনেপাতাটা দিয়ে দিলাম। ব্যাস, চলো আমার হয়ে গেছে মূলোঘন্ট। এবার আমি একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে দেবো। কিচ্ছু লাগে না, গরম ভাতে এরকম শীতের দিনে মূলো ঘন্ট দারুণ লাগে। মূলোঘন্ট রেসিপি অবশ্যই এরকম করে ট্রাই করে দেখো। খুব সহজ পদ্ধতিতে তোমাদের দেখালাম আমি। অনেকে অনেক রকমভাবে মূলোঘন্ট করে, কিন্তু আমি এরকম করে করি, দেখালাম। চলো নামিয়ে নিই। তাহলে আমার ভিডিওটা কেমন লাগলো আজকে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলবে না।